Ruim, oishi. হুম। কইছে সবারই উমার কইছে এগুলা। এগুলা আর জান্নাত খান এদের মুখ টুক বানাই লাইছেন সুন্দর করিয়া। এটা কি ফটোশপ দিয়ে বানাইছেন নি? রইছে ইমোজির এক্সপ্রেশনটা সুন্দর হয়েছে সবটার। এটা আপনার নেই। আগে আগে করে লাইছেন নি? ফ্ল্যাগটা উল্টা উল্টা লাগে যেমন। এটা আর্জেন্টিনার ফ্ল্যাগ না নেই তো এভাবে এভাবে তাহার কথা। মাঝখানে এটা একটা স্টারের মতো আছে। হ্যাঁ হ্যাঁ। পারেন না শিখিলাইবা। টুলস পারলে এমনিতেই পারবা এগুলা। এটা কোন দেশের প্লাগ? এটা এটা কি তা? লালিটা একটু বড় হইতো আছে। বেশি ছোট হয়ে গেছে এটা। চাঁদ এটা কিভাবে বানাইছিলেন? এগুলা টেক্সট বসানো হয়েছে না? এগুলা টেক্সটে এরম বসাইলে ডিজাইন রিজেক্ট হয়ে যাইব। আগে একটা ছোট একটা বড়। ইমোজি ঠিক আছে। টি শার্ট নেই এটা। আর সবাই ফ্লাগ দিছিল। ওই আরো নিচে নি? আরো নিচে আছে নি? এটা দরজাটা লাগাই আইন। সুন্দর হয়েছে এগুলা। হ্যাঁ এই ইমোজি সুন্দর হয়েছে, তার দাঁত বাইরে আইছে।
সুন্দর হয়েছে। আর আর খার আর নিচে নে করে নি এটা নি নাহিদা বেগম নাহিদা আর কথা না কথা না সুন্দর হয়েছে। এটা এই আইকন এটা কই পেলা? এই যে মিউজিকের আইকন এটা আসিল নি? বুঝতে হইবা, না খুঁজলে পাইতা না। ইয়ে করেন সবাই, ফটোশপ অন করেন সবাই। এখানে সবাই এই দুইটা ইমেজ দেওয়া হয়েছে, এটা আর এটা। এখানে এই ইমেজটা সবাই, এটা ইমেজ কিন্তু দুইভাবে ওপেন করা যায় ফটোশপে। আমি গত ক্লাসে দেখাইছিলাম নি কিভাবে ওপেন করা যায় ইমেজ। আচ্ছা আমি দুইটা দেখাইলাম আগে, তারপরে দেখবা এখানে ফাইল, এখানে প্লেস এমবেডের একটা অপশন দেওয়া আছে। আচ্ছা এটা ডকুমেন্ট নিলে প্লেস এমবেডের অপশন আইব। আমি যদি এটা ডকুমেন্ট নেই, আমি আগে ধরেন এই সাইজে আমি একটা আর্টবোর্ড নিলাম, এখন আমি এইভাবে করে ওপেন করতে পারবো। এই যে ফাইল, প্লেস এমবেড, এখানে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিলে এখানে আইব। এই যে এখানে ইমেজ আছে, সিলেক্ট করলাম, প্লেস করলে এখানে আইছে ইমেজটা। এটা একভাবে এটা ওপেন করার সিস্টেম। আর আরেকভাবে ওপেন করা যায় কিভাবে, এই যে ইমেজটা আছে এটা দৌড়িয়া নিয়া ফটোশপ উপরে সারিয়া এখানে দিলে এটা ওপেন হয়ে যাইব। দুইটাই কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে দুইটা দেখা যায় ইমেজ এখানে। এটা হলো দুইটা সিস্টেমে ওপেন হয়। এগুলা ইলাস্ট্রেটরের মধ্যে এইভাবে ওপেন করতাম আমরা। ওপেন হয়নি একটু দেখবা, এটা ডকুমেন্টের মধ্যে এইভাবে ওপেন হইব। প্লেস এমবেড এটা ডকুমেন্ট নেওয়ার পরে আইব, কিন্তু না নিলে আইতো না। যে কোনো একটা আর্টবোর্ড নিবা, যে কোনো সাইজে একটা নেন গে। ধরিয়া সারি দিলে এখানে আইব। এই যে ধরেন এটা আমি ওপেন করতে চাইলাম, এখানে যদি আমি ক্লিক করি, এই যে ফটোশপ করে ফ্রানে সারছি, আমার ফটোশপ ওপেন হয়ে গেছে। ক্লিক করে ধরবা কিন্তু, এখন আমার এই জায়গায় ছাড়তাম, এখানে নিয়ে ছাড়ি দিছি আমি এটা। এই যে এখানে আইছে এটা। আরো যদি ইমেজ ওপেন করা লাগে, এখান থেকে ধরিয়া ধরেন এটা আমি ওপেন করতে চাইলাম, এই যে এটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে আরো যতটা ইমেজ আছে সবগুলা একসাথে, যদি অনেকগুলো ওপেন করার দরকার লাগে সবগুলো একসাথে আনিয়া এভাবে ছাড়ি দিলে সব ওপেন হয়ে যাবে একসাথে। এই যে একটা একটা করে আর ছবি, এই যে একটা একটা করে আর একসাথে অনেকগুলো ওপেন করা যায়। আপনি এত লেট কেন? এটা অ্যাক্সিডেন্ট কে দেখাত লাগিছে? ও, সব ডেস্কটপে, সবারটা ডেস্কটপে। ডেস্কটপ কোনটা জানেননি? এটা হলো ডেস্কটপ। সবার ইমেজ ডেস্কটপে রাখা।
ওপেন হয়নি সবার? কার কার হইছে না? ওকে, এখানে একটু দেখি ওপেন হইছে তো সবার? আচ্ছা, একটা ওপেন হইলে হইব, এতটা লাগতো না আমরা। জাস্ট ওপেন অন নাকি একটু দেখবা। ওকে, এখানে আমরা এটা ওপেন করছি, এটার কিন্তু লেয়ার আছে, এই যে ইমেজের একটা লেয়ার আছে, এইভাবে ওপেন করলে একটা লেয়ার আইব ইমেজের। এখন আমি এই লেয়ারটা যদি ডিলিট করে দেই, এই ইমেজটাও ডিলিট হয়ে গেছে। এভাবে করা যায়। এখন আর্টবোর্ড ছাড়া আমি এখানে তো একটা আর্টবোর্ড নিয়ে ছবিটা ওপেন করছি, আমি আর্টবোর্ড না নিয়েও ছবি ওপেন করতে পারবো। এটা কিভাবে করা যায়? এখানে ধরেন এই ইমেজটা আমি আর্টবোর্ড ছাড়া ওপেন করতে চাই, আমি কোনো আর্টবোর্ড নিতাম না। এটা ধরলাম, ফটোশপের উপরে আনলাম, ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন এখানে ছাড়লে কিন্তু আর্টবোর্ডের মধ্যে ওপেন হইব। আমি আর্টবোর্ডটা আগে ডিলিট করে দিই। এখন কোনো আর্টবোর্ড নাই এখানে। এখন আমি যদি এটা ওপেন করতে চাই, এই যে এখানে নিলাম, ফটোশপের আইকনের উপরে নিলাম, এখানে ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ছাড়ি, এই যে মেনু বার যেটা আছে, মেনুর এই লাইনে খালি জায়গা যেখানে আছে, এখানে যদি ছাড়ি, এটা আর্টবোর্ড ছাড়া ওপেন হইব এখানে। এভাবে করি, আবার ওপেন করি আমরা। এখানে কাজ করবো আমরা আর্টবোর্ড ছাড়া ফটো ওপেন করিয়া আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আর্টবোর্ড নিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কষ্ট হয়ে যায়। যে কোনো ইমেজ আর্টবোর্ড ছাড়া ওপেন করিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, বা যে কোনো এডিটিং এর যত কাজ আছে আর্টবোর্ড ছাড়া নিবা। আর শুধু ডিজাইন যেগুলো আছে এগুলোর মধ্যে আর্টবোর্ড নেওয়া হইব। ধরেন এই ইমেজটা আমি ওপেন করতে চাইলাম, এটা আর্টবোর্ড ছাড়া ওপেন করবো। এই যে এখানে আমি উপরে ছাড়ছি, নতুন একটা আর্টবোর্ড নিয়ে ওপেন হয়েছে, এই যে একটা, এই একটা আলাদা করে ওপেন হয়েছে। এটা আরো যদি ওপেন করতে চাই, এটা আমি নিলাম ফটোশপের উপরে, এখানে নিয়ে ছাড়লে আরো একটা আর্টবোর্ড নিয়ে নতুন করে ওপেন হয়েছে। এটা ওপেন হয়নি সবার এরকম? সবার হয়েছে নি? কার কার হয়েছে না? ফটোশপ এই ইমেজটা ধরলাম, ফটোশপের উপরে নিয়ে ছাড়লাম, এখানে খালি জায়গা, মেনুর যে খালি জায়গা আছে এখানে নিয়ে ছাড়ুন। মেনুর লাইন বুঝলানি, এটা হলো মেনু বার। কিন্তু এই যে খালি জায়গা আছে এখানে কিন্তু হেল্প পর্যন্ত কিন্তু এই মেনু শেষ হয়ে গেছে, এরপরে বাকিটা খালি জায়গা, এই খালি জায়গার মধ্যে ছাড়বা। এখানে যদি আমি ছাড়ি এতে সমস্যা হয় কি? তাই এখানে ছাড়লে এই ইমেজের ভিতরে আর একটা ইমেজ ওপেন হয়ে যাইব। ধরেন এখানে যদি আমি ছাড়ি, এই ইমেজটা নিয়ে এখানে না ছাড়ে যদি এই জায়গায় ছাড়ি দিই, দুইটা ইমেজ একসাথে হয়ে যাইব। আমি চাইলাম আলাদা করে ওপেন করতাম, কিন্তু একটা ডকুমেন্টে দুইটা ওপেন হইব। এভাবে নাই, আলাদা করে চাইলে এই জায়গা ছাড়বা, আলাদা ডকুমেন্ট নিয়ে ওপেন হইব। আর এই জায়গা ছাড়লে একটা ডকুমেন্টের মধ্যে বারবার ওপেন হইব। হুম, হ্যাঁ, এখানে যদি আমি সবটা একসাথে ধরি আনিয়া এই জায়গা ছাড়ব, সবটি একসাথে ওপেন হয়ে গেছে। আর্টবোর্ড অনেকগুলা নিয়ে ওপেন হয়েছে। এই যে আর্টবোর্ড, এই যে সব প্রত্যেকটা আলাদা আলাদা আর্টবোর্ড। এরপরেও যদি দেখা না যায়, এখানে দেওয়া একটা তীর চিহ্ন আছে, আমার এখানে অনেকগুলা ইমেজ আছে। এই যে বেশি যদি আর্টবোর্ড থাকে এখানে, এইরকম একটা তীর চিহ্ন থাকবো সাইডে, এখান থেকে দেখা যাইব কতটা ডকুমেন্ট ওপেন করা আছে, ডকুমেন্টের নাম থাকবো এখানে। এগুলা বেশি আর্টবোর্ড তাহলে দেখাইবো, এটা নয়তো দেখাইতো না। এই তীর চিহ্নের মধ্যে ক্লিক দিলে এখানে দেখাইবো আমি এখন কোন আর্টবোর্ডে যাইতে চাইলাম, শুধু নামটা সিলেক্ট করবো, এটার মধ্যে যাইব কি। এখান থেকে আমি প্রথম আর্টবোর্ডে এবার ফার্স্টের এটা যাইতে চাইলাম, তো ওটা যাইব প্রথমটার মধ্যে। আমার এতটা দরকার না, আমি অফ করে দিই এগুলা। ওই সিনে ওপেন হয়েছে নি সবার? ওকে, আমি যেটা দিছি এই ইমেজটা ছাড়া বাকি যতটা ওপেন করছেন সব বন্ধ করে দিবা। ওকে, এটা ওপেন হয়েছে নি? আমি চাইলাম এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। ব্যাকগ্রাউন্ড বলতে এই ম্যাটারে ছাড়া বাকি যে হোয়াইট এরিয়া আছে ওইটা হলো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলাম। আমরা স্টুডিওতে গেলে দেখা যায় অনেক সময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয়, ব্লু ব্যাকগ্রাউন্ড দেয়, এটা কিভাবে করে তারা। এটা চাইলাম আমি এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি রেড দিতাম বা অন্য কোনো কালারে দিতাম। আগে আমার এই হোয়াইট এরিয়াটা ডিলিট করা লাগবে। এটা ডিলিট করতে গেলে আমার প্রথমে দেওয়া লেয়ারের মধ্যে একটা লক করা আছে, লকের আইকন দেওয়া আছে, এটা আগে রিমুভ করবা। এখানে একটা ক্লিক দিলে এটা রিমুভ হয়ে যাইব। এটা যদি আবার লক করতে চাই, এখানে লকের আইকন দেওয়া আছে, এই যে লক হয়ে গেছে, এই লকের উপরে ক্লিক দিলে আবার আনলক হয়ে যাইব। ঠিক আছে নি? এখন এটা
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা এখানে কয়েকটা টুলস দেখছিলাম, এখানে কয়েকটা সিলেকশনের টুলস আছে, এখানে আরো কয়েকটা আছে, এখানে আরো কয়েকটা আছে। এই তিনটা টুলসের মধ্যে সবটাই সিলেকশন টুল। এখানে আছে কয়টা, 4টা, এখানে আছে 3টা, আর এখানে 2টা থাকবো আপনারা। আমার এখানে 3টা আছে, আপনারা 2টা থাকবো। এটা 2018 সফটওয়্যার, আমারটা 2021-এর, বুঝছেন নি? এর লাগে 2টা থাকবো ওখানে। এখানে এই 3টা দিয়ে আমরা সিলেকশন করবো। আর একটা সিলেকশনের টুলস আছে পেন টুল। পেন টুল আমরা পরে দেখবো। আমরা এই 3টার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রাই করবো। কিভাবে করা যায় একটু দেখি। সবাই একটু দেবা, এটা ওপেন আছে তো সবার? এখানে সিলেকশনের প্রথম যেটা আছে এটা রেক্টেঙ্গুলার, এটা আগের ক্লাসে করছিলাম। এটা দিয়ে সিলেকশন করা যায় কিভাবে, আমরা কিন্তু একটু ফলো করবো আমি কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমি কিন্তু যেভাবে ঘুরাই, এইভাবে ঘুরাইয়া এইভাবে ঘুরাই নিয়ে এটা সিলেক্ট করা লাগবে মেয়েটারে। বুঝা গেছে নি? আমি একটু বুঝাই বিষয়টা। এটা আমি দেখাইলাম, জাস্ট আপনার করার দরকার নাই। আমি যদি এটারে ম্যাটারে সিলেকশন করতে চাই তো এইভাবে আমার ঘুরাইন লাগবে, এটা এইভাবে ঘুরাইয়া এইভাবে নেওয়া লাগবে, তেহে সিলেকশন হইব। মানে এটা অ্যাকুরেট না, এইভাবে করে সিলেকশন করা লাগবে। কিন্তু আমি যদি এটা করি, সিলেকশন করাতে গেলে অনেক সময় সবটা টুল দিয়ে এরকম করা যাইতো না। কিন্তু প্রথম যে টুলটা আছে রেক্টেঙ্গুলার টুল, এটা সিলেকশন করে সোজা সোজা, এটা দিয়ে ঘুরানো যাইতো না। এটা দিয়ে করা যায় কিভাবে, আমি এতটুকু সিলেকশন করলাম, এই এরিয়াটা সিলেকশন করিয়া ডিলিটের মধ্যে ক্লিক দিলে এই এরিয়াটা শুধু ডিলিট হইল। আমি যদি আবার এটা ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়া, এই এরিয়াটা করলাম, করার পরে আবার ডিলিট করলে এভাবে ওর, কিন্তু আমার তো সঠিকভাবে ওয়ান না, এটা এইভাবে করতে আমার হইতো না। তার মানে এই টুল দিয়া আমি করতে পারতাম না। এটা এটা কোন সময় করা যাইব, যে সময় আমার সমান কোনো একটা এরিয়া আছে। ধরেন এখানে আপনারা যে হোমওয়ার্ক জমা দিচ্ছেন ফ্ল্যাগের, দেখি কোনো ইমেজ আছে না এরকম। আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি চাইলাম এখান থেকে একটা, এই যে একটা সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জ একটা সিরিঞ্জ ডিলিট করতে চাইলাম। তো এখান থেকে আমি এটা লেয়ার আনলক করিয়া এইটারে সিলেকশন করলাম, কোনটা দিয়া, এই সিলেকশন টুল দিয়া এটা করিয়া, এটা কিন্তু সোজা সোজা সিলেকশন করা যায়। এতটুকু সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম, এটা এতটুকু ডিলিট, এটা কিন্তু ইজিতে হয়ে গেছে। আমরা বোঝা লাগবো কোন সিলেকশন টুল দিয়া কোনটা করা লাগবো। যেটা সোজা সোজা আছে, কোনোটা যদি গোল থাকে, গোল কোনো সিলেকশন করতে গেলে এভাবে করলাম, করে ডিলিট করে দিলাম। কিবোর্ডটাই ডিলিট করলাম, কিন্তু আমি সিলেকশন করলিয়া এই ডিলিট করে দিলাম আমি। বুঝা গেছে নি? এখন এটা এভাবে হইতো না, একটু হয় না, সবাই দেখবা যে ডিলিট হয় কিনা। এখানে এই যে সিলেকশন করলাম, ডিলিট হয়ে যায়, কিন্তু অ্যাকুরেট ভাবে অন না। এটা এই 3টা টুল দিয়ে একটু ডিলিট হয় কিনা একটু দেবা। প্রথম যে 3টা আছে, প্রথম 4টা, হ্যাঁ, এই নিচের 2টা তেমন একটা কাজে লাগে না, এগুলো চিকন ভাবে সিলেকশন করবো। প্রথম 2টা একটু ট্রাই করেন। হয়নি, ডিলিট হয়নি। এটার কাজ হইলো এভাবে সিলেকশন করব, সিলেকশন করার পর কিবোর্ড থেকে ডিলিট করবা, ডিলিট হয়ে যাবে। যে কিবোর্ডের ডিলিটে ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেছে। এটা লেয়ার লক করা আছে, লেয়ার লক তাহলে কিন্তু ডিলিট হইতো না। এভাবে ওয়ার্নিং দিব, লেয়ারে আনলক করবা, তারপর ডিলিট করবা। ওকে, এই টুল দিয়ে আমরা এইটা করতে পারতাম না, এই সিলেকশনটা এই ম্যাটারে ডিলিট করা যাইত না। এখানে আরো কয়েকটা টুলস আছে, এই টুলস গুলো আমরা একটু দেখি। প্রথমে আছে লেসো টুল, তারপরে আছে পলিগনাল লেসো টুল, তারপরে ম্যাগনেটিক টুল। এই 3টা টুল আছে এই মুভ টুলের ঠিক নিচে। প্রথমে লেসো টুল আছে, প্রত্যেকটা আমি কিভাবে কাজ করি একটু ফলো করবা। লেসো টুলের কাজ হইলো, আমরা পেন্সিল যেভাবে দড়ি টানি এভাবে টানবো, এটা দিয়া, এই যে এভাবে দড়িয়া এটা দেয়া কিন্তু ঘুরানি যার, আমরা আগেরটা দিয়ে ঘুরাইতে পারছি না, কিন্তু এটা দিয়ে ঘুরানি যার। কতটুকু অ্যাকুরেট ঘুরানো যায় একটু আমরা দেখি। যত সোজা করে নিতে পারবা তত সোজা হইয়া যাইব এটা।
আমরা ঠিক পেন্সিল যেভাবে দরিয়ে ইয়ে করি সারা যাইতো না, কিন্তু মাউস রে ছাড়লে সিলেকশন করে লইব। এটা আমি সারার সাথে সাথে সিলেকশন হয়ে গেছে, সারা যাইতো না মাউস রে, ছাড়লে আবার প্রথম থেকে করা লাগবো। এখান থেকে আমি ধরলাম মাউস ছাড়া যাইতো না, আমার সবটা একুরেট করিয়া সিলেকশন করার পর এতটুকু আমি নিলাম। আগে আমি শেষ দেখাইলাই, তারপর নিব। এই আমি সিলেকশন করিয়া লাস্ট পয়েন্টে আনবো, আমি যেখানে স্টার্ট করছিলাম এখানে আবার আনবো। আমি আনার পরে ছাড়লে সিলেকশন হয়ে গেছে। এখন কিন্তু সিলেকশন তো হয়েছে, কিন্তু একুরেট ভাবে হয়েছে না এটা। এখন যদি আমি ডিলিট করি, ডিলিট হইব কোনটা কোনটা ডিলিট হইব কইতে পারবানি? ব্যাকগ্রাউন্ড ডিলিট হইব না মেটা ডিলিট হইব? হ্যাঁ ডিলিট হইব, মেটা ডিলিট হয়ে যাইব। কিন্তু আমার ডিলিট হওয়ার কথা কোনটা? ব্যাকগ্রাউন্ড ডিলিট হওয়ার কথা। এটা কিভাবে করা যায়? এখন আমি এটারে ডিলিট মেটারে সিলেক্ট আমি করছি, মেয়েরে সিলেকশন, আমি মেয়েরে সিলেকশন সরাইয়া আমি ব্যাকগ্রাউন্ডে দিব। এটা কিভাবে করা যায়? এখানে সিলেকশনটা আমি আগে মেটারে দিলাম, যে এখানে দেবা সিলেক্টের একটা অপশন দেওয়া আছে, এই যে মেনুর মধ্যে সিলেক্ট আছে, সিলেক্টটাই এখানে দেবা ইনভার্সের একটা অপশন দেওয়া আছে। এটার শর্টকাট হইলো শিফট কন্ট্রোল আই। শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স হয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, এখন বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট দিই তো বাইরের অংশটা ডিলিট হইব। এখন আমি কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকুরেট ভাবে হইছে না। ওই নিয়ে একটা দেখবা, এটা এই টুল দিয়া করা যায় কিনা একটু ট্রাই করেন। লেসো টুল দিয়ে আবার ট্রাই করবা সবাই। আর যারা কন্ট্রোল জেড এ কাজ করেন না, কন্ট্রোল জেড এ ব্যাক হয় না যারা, এখানে উইন্ডো আছে, উইন্ডো হিস্ট্রি আছে এখানে, এই যে হিস্ট্রি, উইন্ডো থেকে হিস্ট্রিতে যাইবা, হিস্ট্রি এইভাবে হিস্ট্রি ওপেন হইব, সবার উপরে ক্লিক দিলে আবার ব্যাক করিয়ে আইব। এটা যারা কন্ট্রোল জেড এ কাজ করে না। দেখি ঘুরাইন, এটা দেখা লেয়ার লক করা, লেয়ার আনলক করে নাকি, লেয়ার আনলক করে নাকি। লেয়ার লক করা তাহলে সিলেকশন হইব, বাট ডিলিট হইতো না। লেয়ার লক মানে এই লেয়ারে কোনো কাজ হইতো না, কাজ করতো না কোনো কিছুতে। ওকে ডিলিট হয়েছে না সবার? ওকে এখান থেকে আমরা পরের যে টুলসটা আছে ওইটা দেখি। এদিকে দেখি সবাই, পলিগন, যে পলিগনাল টুল, এটা দিয়ে কাজ করে কিভাবে, এটা কাজ করে কিভাবে, ক্লিক করে করে কাজ করা লাগবে। এটা কিন্তু সারা যাইব মাউস রে। একটু দেখি, আমরা এখানে একটা ক্লিক দিলাম, এই যে ক্লিক করি আমরা পেন টুল দিয়ে যেভাবে করতাম, এখানে একটা ক্লিক দিলাম, এটা কিন্তু সোজা সোজা যায় সবসময়, যেদিকে যাইব সোজা হইয়া যাইব, ঘুরতো না এটা। এখানে আমি ধরেন এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু এভাবে করিয়া এভাবে করে করে আমি ক্লিক করে করে করলাম। আগেরটা আমি ক্লিক করিয়া ধরছি কিন্তু ছাড়ছি না। এখন আমি কিন্তু ছাড়লেও কোনো সমস্যা নাই। আমি লাস্ট পয়েন্টে যে সময় আমি ওই সময় সিলেকশন করবো এটা। এই যে এতটুকু করিয়া আমি একুরেট ভাবে করলাম যতটুকু সম্ভব হয়। আঙ্গুল বেশি চিকন হয়ে গেছে। আচ্ছা এতটুকু আমি করলাম,
এভাবে করা যায় এটা দেয়া। এটা কিছু অংশ যে সাদা থাকে এগুলা কিন্তু ডিলিট করা যায়, এগুলারও অপশন আছে। আমি এতটুকু সিলেকশন নিলাম, লাস্ট পয়েন্টে এক ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি ইনভার্সে গেলাম, সিলেক্ট, ইনভার্স, ডিলিট। এই লেয়ার সিলেক্ট করিয়া ডিলিট করে দিলাম, লেয়ার সিলেক্ট নাই, লেয়ার লক করা তাহলে কাজ করতো নাই। একটু করবা সবাই, এটা এটা আমার সিলেকশন ছুটে গেছে আবার। হ্যাঁ, এগুলা আমি দেখাইলাম কিভাবে করা যায়, আপনার ফার্স্ট করেন দেখানি যাইব। এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করার পর ইনভার্স করিয়া ডিলিট করে দিবা। ওইছে নি, এই টুলে কাজ করেনি, পলিগনাল লেসো টুল, এটা ক্লিক করে করে সিলেকশন করবা, তারপরে আগের মতো ডিলিট করে দিবা, ইনভার্স করে ডিলিট করবা। হুম, কি তার দিয়ে ডিলিট করছেন আপনি? এটা তো লেয়ার এখনো লক করা, ডিলিট হইলো কিভাবে? লেয়ার আগে আনলক করবা, তারপরে বাকি কাজ করবা। লেয়ার লক করা তাহলে কাজ করতো না। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না কিভাবে বুঝবা? এইভাবে ডট ডট আইব, এই যে এইভাবে গড় গড় আইলে বুঝবা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, যে এখানে গড় গড় থাকো এইভাবে। ওই সিনে এটা সবার। ওকে, এখানে আমরা পরের টুলসটা একটু দেখি। সবাই এদিকে দেখি। এরপরে যে টুলসটা আছে এটা হলো ম্যাগনেটিক লেসো টুল। দুইটা, এই যে একই জায়গা তিনটাই, এখানে ক্লিক করলে তিনটা একসাথেই। আচ্ছা, এরপর এটা দেখি এখানে কথা না, আমি যে কথা কর তারে ক্লাস শেষে সামনে আনবো, সামনে আনিয়া ইমেজ একটা আমার সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, এখানে সামনে আইবা।
আর আমি দেখলাম কে গল্প করে এখান থেকে দেখা যায়। ওকে, ম্যাগনেটিক লেসার টুল আমি সিলেক্ট করলাম। এটা এটার কাজ হইলো কিভাবে, এখানে দেখেন আমি ইয়ে করলাম, প্রথমে একটা ক্লিক দিয়ে রাখবো, আর কোনো ক্লিক দিতাম না, জাস্ট আমি মাউসটারে ঘুরাইবো, অটোমেটিক সিলেকশন করে নিব। এটাই প্রথমে আমি একটা ক্লিক দিলাম, এখন আমি মাউসটারে শুধু টানি টানি নিব, যেদিকে আমি সিলেকশন করতে চাইলাম জাস্ট মাউসটারে দেখাইবো, আমি রাস্তাটা দেখাই দিব। এই যে এইভাবে অটোমেটিক নেই, কোনো ক্লিক দিলাম না, কিন্তু এটা চুম্বকের মতো দরিয়া নিব। এলা এটার নাম হলো ম্যাগনেটিক লেসার টুল। এই যে এটা সিলেকশন করিয়া নেয় অটোমেটিক। তবে এটা কিন্তু সব টুলে কিন্তু একুরেট ভাবে কাজ করে না, এক একটাই এক এক জায়গায় কাজ করে। এই যে আঙ্গুলটা ধরছে না, এটাই কোনো কিছু ক্লিক করা লাগতো না, জাস্ট মাউসটারে টানিয়া নিলাম, যতটুকু পারে সিলেকশন করবো। ওকে, এতটুকু সিলেকশন করে লাস্ট পয়েন্টটা আনলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাইব। লাস্ট পয়েন্টটা আনলাম, আনি এখানে একটা ক্লিক দিব, প্রথমে একটা ক্লিক, লাস্টের পয়েন্টে আনি আর একটা ক্লিক, সিলেকশন হয়ে গেছে। এখন ইনভার্স করলাম আর ডিলিট করে দিব, ইনভার্স করিয়া ডিলিট, তারপরে ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়া। একটু ট্রাই করবা এই টুলটা, ম্যাগনেটিক টুল। একটা গেল কই? ওকে, এখানে দেখুন সবাই, ওকে এটারে আমি আবার ব্যাক করলাম। এখানে আরো কয়েকটা টুলস আছে, এই টুলস অবজেক্ট সিলেকশন টুল, এটা থাকতো না আপনার আর। এটা এটা এগুলা এগুলা তো ছোট করে রাখা, এটা তো আছে ছোট করে রাখা। যে যেটা ওপেন করবা এটা এখানে অটোমেটিক আইব। এই যে ধরেন এটা এরকম আছে, আপনারা হয়তো এরকম নাই, এটা আনবা, আনিয়া এখানে জোড়া দিলে আইবা। এখানে ধরলাম, ধরিয়া নিয়ে এখানে রাখলে যে ব্লু কালারে আইব একটু। ধরেন আপনি লেয়ার আনতে চাইরা, উইন্ডো লেয়ার্স, যে লেয়ার্স আইছে, হ্যাঁ এই যে লেয়ার আইছে, লেয়ার প্যানেলটা আমি এখানে ধরিয়া নিয়া এই বরাবর রাখে দিলাম, এটা এখানে হয়ে গেছে। কারণ আমার এখানে মনিটর ছোট লাগে, আমি ছোট করে রাখছি এটারে, এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যায়। ছোট করলে কিন্তু নাম দেখাইতো না, আমার আইকন গুলা মুখস্থ হয়ে গেছে, আমি দেখলে বুঝিলে কোনটা কিরকম। এরকম ছোট করে রাখলে আমি এখান থেকে বুঝতে পারলাম আমার কোনটা কিরকম, নাম দেখাইতো না। কন্ট্রোল জেড এর খাস তো ব্যাক করা। হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি আনবা, হিস্ট্রি আনবা, ইতিহাস আনবা, ইতিহাস। আছে ওই যে উইন্ডো, ওই যে আছে, এটার সবার নিচে এই যে উপরে আইলে পরীক্ষা লইমু। আচ্ছা এদিকে দেখুন সবাই, কথা না, এখানে আরো কয়েকটা টুলস আছে, এই টুলস গুলো একটু দেখি। প্রথমটা হয়তো আপনারা নাই, এটা আমি ছাড়ি দিলাম। এটার কাজ হইলো এটা অটোমেটিক সিলেকশন করে। এটার কাজ হইলো এখানে আমি এই টুল সিলেক্ট করলাম, এখানে এই দুইটা অপশন আইব, সিলেক্ট অবজেক্টে আমি ক্লিক দিলে কোনো কিছু করা লাগতো না, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এটারে। এটা শুধু 20-এর উপরে যে ভার্সন গুলো আছে এগুলা থাকবো, 2020-এর উপরের যে সফটওয়্যার আছে এগুলা থাকবো, এর নিচে থাকতো না। এটা থাকবো, 18 থাকতো না। এই যে অটোমেটিক সিলেকশন হয়ে গেছে, এখন আমি ইনভার্স করলাম, ডিলিট করে দিলাম, কোনো কিছু করা লাগছে না। কিন্তু লেয়ারটা লেয়ার আনলক করিয়া ডিলিট করে দিব, এই যে ডিলিট হয়ে গেছে, আমি কোনো সিলেকশন করছি না। কিন্তু 20 আছে, এটা 20, 21, 22, 20-এর পরে সবগুলাতেই আছে। ওকে, এটা এটা যারা আপডেট সফটওয়্যার আছে তারা পাইবা। আচ্ছা এখানে দেখি, এরপরে গুলা দেখি আমরা একটু কুইক সিলেকশন টুলের কাজটা একটু দেখি। কুইক সিলেকশন টুল আমি সিলেক্ট করলাম,
এই যে কুইক সিলেকশন টুল, এটা সিলেকশন, এটা কুইক ভাবে সিলেকশন করে, তাড়াতাড়ি করে। এটাতে কিভাবে করা যায়, এটা আনলে এরকম একটা আইব, এরকম একটা বলের মতো আইব। এটা এটা একটু ফলো করবা সবাই। এখানে প্লাস আছে না মাইনাস আছে ওটা দেখা লাগবো। প্লাস আছে না মাইনাস আছে? প্লাস আছে, ওই প্লাস মাইনাস আছে। আচ্ছা স্যার, আমারটাত মাইনাস আছে। যদি প্লাস থাকে তে অ্যাড করব সিলেকশনটা, আর মাইনাস থাকলে সিলেকশন রিমুভ করব। এখানে প্লাস মাইনাস কিভাবে সিলেকশন হবে, এখানে উপরে দেওয়া প্লাস মাইনাসের অপশন দেওয়া আছে। এখানে প্লাস থাকলে প্লাস দেখাইবো, আর মাইনাস সিলেকশন থাকলে মাইনাস দেখাইবো। আমি যদি সিলেকশন করিয়া এই সিলেকশনটারে রিমুভ করতে চাই তা মাইনাসে যাইব। আচ্ছা আমি দেখাইলাম এটা। আর এই যে এটা ছোট বড় হয় কিভাবে, এটা থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হইব, আর থার্ড ব্র্যাকেট পরেরটা দিলে বড় হইব। এত বড় করিয়া সিলেকশন করতাম না, আমি ছোট ছোট করিয়া সিলেকশন করব। বেশি বড় করলে একসাথে সিলেকশন করব, সারাটা সিলেকশন করে লইব, কিন্তু একুরেট ভাবে করতে নাই। ধরেন আমার এখানে সবাই এদিকে দেখি মনোযোগ দিয়া, আমার আটটারে আমি সিলেকশন করতে চাইলাম, তো আমি এখানে ছোট করিয়া নিব এটারে। এই যে বল যেটা আছে এটা ছোট করিয়া নিব, প্লাস এর মধ্যে ক্লিক দিব। এখন আমি যেহেতু অ্যাড করতে চাইলাম সিলেকশনটা, প্লাস এর মধ্যে ক্লিক দিয়া টান দিব। আমার আঙ্গুল যেটা আছে এটা ছোট করিয়া নিব আমি। এখান থেকে আরম্ভ করলাম, টান দিয়া ক্লিক করে করে দরিয়া টান দিবা। এই যে এইভাবে সিলেকশন করে। এখন আমি চাই না আঙ্গুলটা সিলেক্ট হইতো, আমি একটু জুম দিলাম, আর এটা ছোট করে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করলাম, একটু ছোট করিয়া এই বরাবর টান দেই। বেশি বড় দিলে কিন্তু এবার বাইর এবার সবটা সিলেক্ট হয়ে লইব। এখন আমি আর একটু ছোট করলাম, এই আঙ্গুল বরাবর টান দিব আমি, এই যে আঙ্গুল সিলেক্ট হয়ে লাইছে। এখন আমার এই সাইড বড় করলে সমস্যা না, আমি একটু এদিকে বড় করি, এদিকে বড় করিয়ে এটা সিলেক্ট করে দিলাম, এটাও সিলেক্ট করলাম। এখন আমি আবার ছোট করব, যেহেতু এই সাইডে আমার বড় দিলে বাইরের অংশ সিলেক্ট হয়ে লাইব, আমি এখানে ছোট করলাম, ছোট করে এই বরাবর টান দিব, এই বরাবর আর ছোট করলাম। কিছু অংশ বাইরে গেছে কি, এই যে বাইরে গেছে কি, এটার আমি এখন মাইনাসে আনবো। এখন আমি মাইনাসে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই এরিয়াটারে মাইনাস করে দিব আমি, যে এই অংশটা সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এইখানে আমি ছোট করলাম, মাইনাসে ক্লিক দিয়া এদিকে এলাম, এখন আমি এটারে আবার মাইনাস করে দিয়েছি সিলেকশনটা। আবার আমি প্লাসে গেলাম, অ্যাড করবো আমি এখন আবার সিলেকশন, এদিকে গেলাম, এই আঙ্গুলটা সিলেক্ট করে দিলাম, এই অংশটা সিলেক্ট, এই অংশটা যেটা বাইরে যাওয়ার কি সমস্যা না, আমি মাইনাস করে আবার এটা ব্যাক করে দিব। আর স্পেস দেওয়া সরাইবা, জুম দিয়ে কাজ করবা, তে একুরেট ভাবে হইব। এখানে আমি এতটুকু সিলেকশন করলাম, এই এরিয়াটা আমার মাইনাস করা দরকার, এটা আমি মাইনাসে গেলাম, এই অংশটা আমি মাইনাস করে দিই, আর একটু ছোট করি, জুম দিয়ে কাজ করবা, তে একুরেট ভাবে হইব। এই যে সিলেকশন হয়ে গেল। এখন উপরের অংশটা করে দেই, এখন এদিকে বড় করবো আমি, বলটারে একটু বড় করলাম, এদিকে নিলাম আমি, এটা মাইনাসে থাকি গেছে, প্লাসে নিমু, উপরের দিকে নেই। এই যে মোটামুটি ওকে হয়ে গেছে আমার সিলেকশনটা। এটা চুলের, এটা আমরা অন্যভাবে ডিলিট করি, চুলটা অ্যাকুরেট ভাবে করতে হলে অন্য অপশন সিলেক্ট করা লাগে। এখন আমরা এতটুকু সিলেক্ট করলাম, আমরা দেখি খালি সিলেকশন হয় কিনা। এখন ইনভার্স করি আগের মতো, ডিলিট করলে ডিলিট হয়ে যাইব, এই যে এখন ডিলিট করলে ডিলিট হয়ে গেছে। আচ্ছা পরের যেটা আছে ওইটা একটু একসাথে দেখিলাই, দুইটা টুল একসাথে দেখিলাই আমরা। এটাও আমি ব্যাক করলাম, লেয়ারটা আবার লক করি, আনলক করলাম। এখানে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, এটার কাজ হইলো একই কালার সিলেক্ট করে। এটাই এখানে দরিয়া যদি আমি এমনি টান দেই, এটার কাজ হইলো একটা কালার সিলেক্ট করে। সবসময় ম্যাজিক ওয়ান টুলে একটা কালার সিলেক্ট, এখানে কিন্তু একটা কালার নাই, এই ড্রেসটা একটা কালার আসেনি। এটা কিন্তু কোনো দিকে একটু ডিপ পিঙ্ক, কোনো দিকে লাইট পিঙ্ক, এরকম করে রাখা, লাইট সিলেক্ট করে। এটার কাজ হলে একটা কালার সিলেক্ট করব। এটা সিঙ্গেল যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, ধরেন আমি এটা দেখাই, এই একটা ডিজাইন আছে, এটার ব্যাকগ্রাউন্ড একটা কালারে দেওয়া আছে। এখন যদি আমি এখানে ম্যাগনেটিক ওয়ান টুল এটা সিলেক্ট করি, আর এই ব্যাকে একটা ক্লিক দিব, সারা ব্যাকগ্রাউন্ড একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট হলে এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এটা সিঙ্গেল একটা কালারের মধ্যে ইয়ে হয়। আমি অন্য একটা ইমেজ দেখাই, ধরেন এখানে যে একটা ইয়ে আছে, আরেকটা ইমেজ দিছিলাম, ওইটার মধ্যে কাজ করব। এখানে আমি আরেকটা ইমেজ দিছিলাম, এটার মধ্যে পিছনে এটা কিন্তু মোটামুটি একটা কালার লাগে। আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিই, তাও এখানে করেন না, এটা কালারটা গ্রেডিয়েন্টের মতো।
এটা সিঙ্গেল কালারের মধ্যে কাজ করে। এটার মধ্যে দেখি ট্রাই করিয়া একটা কালার এখানে ক্লিক দিলাম, এই যে ওই গেছে, এটা ডিলিট হয়ে যার। একটা কালারের যত ব্যাকগ্রাউন্ড আছে, এখন কিন্তু আমি ম্যাটারে সিলেক্ট করলাম না, এখন আমি বাইরের অংশের মধ্যে ক্লিক দিলাম। এই যে এখানে এই টুল দিয়ে আমি একটা কালার যে জায়গাতে আমার টার্গেট থাকবো, আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, এখন আমি ম্যাটারে সিলেক্ট করি আর বাইরের অংশ সিলেক্ট করি, আমার টার্গেট থাকবো বাইরের অংশ আমার ডিলিট করা। এখন আমি এখানে ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেছে, এই যে এখানে ডিলিট হয়ে গেছে, এইভাবে সহজে ডিলিট হয়ে গেছে। এটা একটু ট্রাই করে দেখবা এটা সবাই। এই দুইটা টুল সবাই ট্রাই, একটা হলো ক্লিক করে ধরে টানিয়া সিলেক্ট করবা, আর একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাইব। আপনি কোন টুল সিলেক্ট করিয়া কাজ করবা? কুইক সিলেকশন টুল সিলেক্ট করলে কিরকম আয়? প্লাস চিহ্ন আয়নি, এরকম নেই, এরকম আইছে নি? ওটাই তো আমি কইলাম, এটা দেখতে এরকম লাগেনি, আমার আইকনটা ফলো করেন, আইকনটা মাউসের আইকনটা ওরকম নেই, দেখা যাননি এটা? আমি কিচ্ছু করছি না, মাউসের এটা দেখা নেই, মাউসের ওটা মাউসের পয়েন্ট যেটা, এটা কিরকম দেখার? এরকম বলের মতো দেখার না, এরকম স্টারের মতো দেখার। সিটা 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 করে দেয়, হ্যাঁ কিবোর্ড লাগে না, এমনি দিব। এখন আপনার সবার কাজ হইলো এই দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। হ্যাঁ, দুইটা ইমেজ আমি দিলাইছি, সকালে এই দিলাইছি, এখন দুইটার ইমেজ এখন রিমুভ করে দেখাইবা। এই এখানে কয়টা আছে টোটাল আমি দেখাইছি, এখানে দুইটা, তিনটা, তিন, দুই আর তিন, পাঁচ, ছয়, সাতটা, টোটাল 7টা টোলের মধ্যে যেটা দিয়ে আপনার সোজা মনে হইব ওটা দিয়ে করিয়া শেষ করে লইবা। হুম, সবটি টুল কিন্তু ব্যবহার হয়, এক একটা এক এক জায়গায় লাগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলে গত গত ক্লাসের ভিডিও রেকর্ড করছি, ফুল ক্লাস আর সেভ দিছি না, সেলার বেচার এটা ফুল ক্লাস রেকর্ড করিয়া সেভ দিছি না, আমি সেভ না দিয়া বাসাত গেছি গিয়া, বাসাত যাইয়া দিয়ে ভিডিও নাই। আচ্ছা, এটা আমি ইয়ে করলাম, সিলেকশন করছি কিভাবে বুঝছেন তো? সিলেকশন করিয়া এখন আমি এখানে দেখবা, এখানে ফিল্টারের মধ্যে গেলে, না সিলেক্টের মধ্যে, সিলেক্টে মেনুর মধ্যে যাওয়ার পরে এখানে দেবা সিলেক্ট এন্ড মাস্ক একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে না? প্রথমে আপনি যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে লইবা, শুধু ভিতরের অংশ, ভিতরের এরিয়া ছাড়া, যে অংশটা আমি ডিলিট করতে চাইলাম এই অংশটা ছাড়া, এখানে আমি কিন্তু এই অংশটা আমি পরে ডিলিট দিব। এখানে চুলের ভিতরে যদি আমি সিলেকশন করি তে বাইরের অংশ কাটা যাইব, আমি এতটুকু করলাম, সিলেকশন করি। এখন আমি এই যে সিলেক্ট এন্ড মাস্ক, এটা এটা অল্টার কন্ট্রোল আর দিলে কাজ করবো, এখানে আমি ক্লিক দিলাম, এইভাবে অপশন আইব, ঠিক আছে নি? এখন এখান থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা একটা অন্য কালারে দেই, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এখানে আমি অন্য একটা কালার সিলেক্ট করে রাখলাম। ওকে, আমি এরকম করে রাখলাম। এটা আমার কোন অংশটা বাকি রয়েছে আমি এখন দেখলাম, সিলেকশন যে করছি, যে লাল যে এরিয়াটা আছে আমি অন্য একটা কালারে দেই, এইটাই থাকো, এটা বোঝা যায় যে লাল যে এরিয়া দেখা যার এই এরিয়াটা ডিলিট হয়ে গেছে অলরেডি,
আর হলুদ যে অংশ আছে যেটা ইমেজের মধ্যে আছে এটা থাকে আর হলুদ যত জায়গাতে আছে তত জায়গায় এখনো ডিলিট হইছে না। এখানে এখন আমি ডিলিট দিব বাকি এরিয়াটা। কিভাবে করা যায়, একটু জুম দিব আমি। এই জায়গা থেকে জুম দেওয়া যায়, অথবা অল্টার চাপ দিয়া মাউসে আমরা আগে যেভাবে জুম দিতাম এভাবে জুম হয়। এখানে আমি দিলাম, এই এরিয়াটা আমি এখন ডিলিট করতে চাইলাম, এই চুলের এরিয়াটা। এটা কিভাবে করবো, এখানে কয়েকটা ব্রাশের মতো টুলস আছে, এই সেকেন্ড যে টুলস আছে এটা সিলেক্ট করবো করিয়া এটা দেখবা যে ব্রাশের সাইজ ছোট আছে না বড় আছে। এই জায়গাতে লেখা থাকবো ব্রাশের সাইজ কত আছে, 200 আছে। আমি একটু ছোট করি এটারে। এই বরাবর আমি রাখলাম ব্রাশটা। এখানে সাইজ দেখা যায়, কিন্তু এখানে এটা অনেক সময় কনফিগারেশন বাড়ায় তাহলে দেখাইবো, এটা বলের মতো দেখাইবো। এখানে আমি সিলেক্ট করলাম, এটা টান দিয়ে আমি চুলের উপর ছাড়াই যে প্লাস যেটা আছে ওইটা আমি শুধু কালারের উপরে দিকে নিব, চুলের উপরে দিয়ে নিতাম না। এই যে প্লাস মাউসের একটা প্লাস পয়েন্ট যেটা আছে, এই যে এরকম দেখাইবো। এটা যে বল যেটা আছে বলের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে, কিন্তু একটু ফলো করেন, বলের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে আর একটা সার্কেলের মতো আছে। প্লাস যেটা আছে, প্লাসটা আমি যেই এরিয়া ডিলিট করতে চাইলাম এই প্লাসটারে শুধু আমি এইভাবে নেব। বুঝছেন আমি কিতা বুঝাইছি? প্লাস কিন্তু যেদিকে যাইবো ওদিকে ডিলিট করব। আমি যদি প্লাসে চুলের উপরে দিকে টান দেই চুল ডিলিট করে দিব, কিন্তু আমি চুলের উপরে দিয়ে না নিয়ে আমার বল যাও উপরের দিকে চুলের, কিন্তু আমি এইভাবে নেব, এই যে চুলটা ডিলিট না করিয়া বাকিটা ডিলিট করে। চুলের উপরে দিয়েও যার কিন্তু বলটা, কিন্তু চুলটা ডিলিট করেন না। এই যে এখানে আমি এইভাবে করলাম। এখন আমি এখানে একটু জুম দেই, এই ইয়েলো এরিয়াটারে ইয়ে করি। এই যে চুলটা থাকছে শুধু, বাকি সব ডিলিট করে দিছে। এখানের মধ্যে আমি সেম করি, চুলের উপরে দিয়ে নিলে কিন্তু চুল ডিলিট করে দেবো। এখন চুলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ইয়ে থাকছে বাকি এরিয়াটা ডিলিট। এখানে কিছু অংশ আছে এটারও করি আমরা, প্লাসে শুধু কালারের উপরের দিকে ঘুরাইম। হ্যাঁ, ক্লিক করিয়া ধরে টান দিবা। এখানে কিছু অংশ আমার কাপড়ের কিছু অংশ খালি ইয়ে করে দিছে, ডিলিট করে দিছে। কাপড়ের অংশটা এটা আমি মাইনাস করে দিই। এখানে মাইনাসের একটা অপশন আছে, এখান থেকে যদি আমি ক্লিক দিই কাপড়টা ব্যাক করিয়া আইব। এই যে কাপড়টা আইছে, এখানে কিছু কাপড় ডিলিট করছে। কিভাবে বুঝলাম আমি কাপড়টা ডিলিট হয়েছে? যে এখানে এই যে এই কালারটা কাপড় দেখা যায় মার্ক হয়ে গেছে এখানে, তার মানে কাপড়টা ডিলিট হয়ে গেছে। আমি এখানে এটা দিলে ব্যাক হয় আর এটা দিলে ডিলিট হয়। নিচেরটা 3 নম্বরটা ইয়ে করবো, ব্যাক করিয়ে আনবো, যা ডিলিট হয়ে গেছে ব্যাক করিয়ে আনবো। এখানে আমি ক্লিক দিয়া এই এরিয়াটা একটু ব্যাক করিয়ে আনি, এটা আমার দরকার। আর যত জায়গায় ডিলিট হয়েছে আমি ব্যাক করিয়ে আনবো সবগুলা। ওকে, এখন আমি এটা আবার ব্যাকগ্রাউন্ড আইছে এখানে, আবার আমি এই টুলে গেলাম, প্লাস দিয়ে আমি এই এরিয়াটা ডিলিট করে দিই এখন। ঠিক আছে নি? এখানে আবার নিচের অংশ কাটিয়ে দিয়েছে, আমি এই অংশটা ব্যাক করিয়ে আনি। এই টুলে গেলাম, এখানে আমি এটা ব্যাক করিয়ে আনলাম। এখন ব্যাক করিয়ে আনার সাথে সাথে আমার কালারও কিছু আইছে। আমি আবার এই টুলে গেলাম, যাই এই বরাবর কিছু ক্লিক দেই, শুধু প্লাসটারে আমি কালারের উপরের দিকে নিব। এখন সবকিছু নেওয়ার পর আমার মোটামুটি সব ওকে হয়ে গেছে। এখানে কিছু অংশ এক্সট্রা কাটিয়ে দিছে, এই যে কাপড়ের অংশ কাটিয়ে দিছে, এখানে আমি ব্যাক করিয়ে আনি। এটা কিন্তু কাটিয়ে দিছেও, এখানে আমি একটু ব্যাক করিয়ে আনি। এটা এই বরাবর আমি ব্যাক করিয়ে আনলাম। এটা এভাবে যদি তাকে রেড কালারে থাকে, এখান থেকে কালার চেঞ্জ করে দিবা, আমার কোন কালারে আমি এটা দেখতে পারলাম সুবিধা মতো। এখন বুঝছই না কই থেকে আনছি আমি। এই যে আমি এটা ডিলিট হয়ে গেছে কিন্তু কিছু অংশ। এটা এই টুলটা কাজে লাগে মানে খুব মানে বেশি যেগুলা ঝামেলা ইমেজ, এগুলোর মধ্যে এই টুলটা লাগে বেশি। এখানে আমি যদি ডিলিট হয় কিছুটা আমি কিছু ব্যাক করে আনি, যদি ডিলিট হয়। ওকে, আমি এটা সবকিছু ওকে, আমার সিলেকশন ওকে হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছু সেটিং করব। এখানে দেখে রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটারে একটু বাড়ায়া দেবো। রেডিয়াস বেশি দিলে কিন্তু সমস্যা, রেডিয়াসটারে একটু বাড়ায়া দেবো যাতে স্মুথ হয় সাইডেরটা। এখানে স্মুথের একটা অপশন আছে, আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা যাতে স্মুথ থাকে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে থাকে, তাই আমি স্মুথ দিব 4-5% বাড়াইয়া দিলাম। ফেদারটারে একটু বাড়াইয়া দিলাম, কন্ট্রাস্ট একটু, এটা একটু বাড়াইয়া কমাইয়া দেখবা কিরকম কাজ করে। এই যে বেশি দিলে সমস্যা হইব, কিন্তু একটু বাড়াইয়া কমাইয়া চেক করে দেখবা কোনটা কিরকম কাজ করে।
এটারে একটু বাড়াইয়া কমাইয়া দিলাম, এটা এজ এটা একটু বাড়াইয়া দিলাম। এখন নিচে একটা অপশন আছে এই যে আউটপুট সেটিং, আমার এটা কিভাবে আইতো, এখানে আউটপুটের এখানে অপশন দেওয়া আছে, কয়েকটা অপশন দেওয়া আছে। আমার এটা নতুন একটা লেয়ারে আইতো না মাস্কিং করে আইতো, আমি নতুন একটা লেয়ার চাইলাম, আগের লেয়ারটাও থাকতো, নতুন একটা লেয়ারে নতুন ইমেজ আইব। নিউ লেয়ার সিলেক্ট করে দিলাম, তারপরে আমি ওকে করে দিই। এখানে লেয়ারের মধ্যে গেলে দেখো আগের লেয়ারটাও আছে, নতুন একটা লেয়ার আইছে, এই যে আগের লেয়ারটা আছে এখানে, আর নতুন একটা লেয়ার দিয়া আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ আইছে। এখন এটার মধ্যে যদি আমি নতুন একটা লেয়ার নেই, নিয়ে ব্যাকগ্রাউন্ড দেই, এইরকম থাকবো। এটা বুঝা গেছে নি? পারবা না নি? একটু ট্রাই করে দেখুন সবাই। এটা কই থেকে আইছে, সিলেকশন করার পর সিলেক্ট, এই যে সিলেক্ট এন্ড মাস্ক, এটা এখানেও থাকতে পারে, এই জায়গাতেও থাকে অনেক সময়। প্রথমে সিলেক্ট করবা, যে কোনো ভাবে সিলেক্ট করিয়া সিলেক্ট এন্ড মাস্ক, এটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ধরনের অপশন আইব। এটা একটু ক্রিয়েটিভ যে ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন গাছ আছে, অনেক সময় দেবা গাছের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এই যে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, গাছের যে ব্যাকগ্রাউন্ড গুলা, এগুলা কিন্তু কোনো টুলে কাজ করতো না, এই টুল দিয়ে কাজ করা লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে আমি যতটা টুল দেখাইছি, কোনো টুল দিয়ে এটা রিমুভ করতে পারতো না, এটারে এভাবেই করা লাগবে। এখানে যে এই গাছটা আছে, এই গাছের ভিতরে কিন্তু অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে, এগুলা কোনো টুলে ধরতো না। এখানে এই ধরনের আছে, বা বাইসাইকেল যে আছে, বাইসাইকেল, এই যে বাইসাইকেলে যে যে রিং যেটা আছে, রিং এর যে এরিয়াটা আছে, এটা কিন্তু কোনো টুলে কাজ করে না, এটারে এইভাবে কাজ করা লাগে। এটার মধ্যে অনেকগুলা পাতের মতো থাকে, এগুলা দিয়ে ইয়ে করা লাগে। ওকে, একটু ট্রাই করে দেখুন সবাই এটা।